স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর নাক ফুল খুলতে হবে কি খোলাই শিরক, খুলতে পাবে না, যা আছে ওইভাবেই থেকে যাবে 4 মাস 10 দিন। নতুন পোশাক পরতে পাবে না, নাক ফুল খুলতে পাবে না, নতুন নাক ফুল পরতে পাবে না, কোথাও যেতে পাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না 4 মাস 10 দিন। নাক ফুল গয়না কাঠি কোনো কিছু খুলতে পাবে না। খোলাটা হলো হিন্দুদের নীতি। খোলাটা কাদের নীতি? হিন্দুদের নীতি। ওই প্রথাটা আমাদের ভিতরে চলে এসে আছে। বাসায় বিয়ের কথা বললে বাবা মা বলে আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে দেব। এইটা তোমার বাপ মায়ের ঠিক নয়। বিবাহ দিয়ে দিলে রুজি বের হবে এবং বরকত হবে। বিবাহ হলে রুজি বের হবে, বরকত হবে। রুজির বইটা পড়ো, রিজিক আব্দুল্লাহ, দেখো তো রিজিক বইটা। একদিন আপনি ছিলেন, আপনার স্ত্রীর মালিক, 2 জন রুজি হচ্ছিল। একটা ছেলে আসলো আপনার হাত দিয়ে 3 জন, 2টা ছেলে আসলো 4 জন, 5টা ছেলে আসলো 7 জন, বৌমা আসলো 8 জন। সবার রুজি কার হাত দিয়ে হচ্ছে? আপনার হাত দিয়ে হচ্ছে। এখন রুজি বাড়ছে, বিবাহ হয়ে গেলে রুজি বেড়ে যাবে। একটাই কথা না, আরো সবটাই পড়তে হবে ভাবে। আমাদের এলাকার কিছু মহিলা পীরের দরবারে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। পীর ভুল পথের মানুষ, খুব সাবধান। পীর সঠিক পথের মানুষ নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি আপনার দ্বীনি ভাই হয়ে কাছে আসতে চাই, এটা আমার দাবি। যদি ভালো না লাগে বড় আলেমের কাছে আশ্রয় নেবেন, কিন্তু পীরের কাছে আশ্রয় নিয়েন না। খবরদার নেই, কখনো মহিলা পুরুষ কেউ পীরের কাছে যাবেন না। পীর কোরআন হাদিস বুঝে না। কোরআন নষ্ট হয়ে গেছে, কি করতে হবে? আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। পানিতে ফেলা যাবে না, ইঁদারাই ফেলা যাবে না। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াটা বুখারী মুসলিমের হাদিস। কবরে লাশ কিভাবে রাখতে হবে? ডান কাতে, একবারে পুরোটা ডান কাতে করে দিতে হবে, অলের সাথে লাগিয়ে দিতে হবে, মুখটা কেবলার দিকে করে। আসসালামু আলাইকুম। আমার মা অনেক সময় বিভিন্ন জীবজন্তুর নাম বলে গালি দেয় এবং অনেক সময় রাগ করে বদদোয়া করে। যেমন পরীক্ষায় ফেল করবি, রিক্সা চালিয়ে বা মাঠে কাজ করে খেতে হবে। এটা তোমার মায়ের ভুল হচ্ছে। বলে দিয়ে এভাবে কথা বলতে নিষেধ করেছে। প্রত্যেকটা কথার উপরে ফেরেশতারা আমিন বলে। তোমার মা যেটা বলছে সেটার উপর ফেরেশতা আমিন বলছে, কাজে তোমার মায়ের এই কথাটা কবুল হয়ে যেতে পারে। তোমার মা যেন এরপরে আর কোনোদিন এরকম ভাষা মুখ দিয়ে বের না করে বলে দিও জোরালো ভাবে।